কুমুদি হাতার ডিজাইন এবং কাটিং অ্যান্ড স্টিচিং আজ তোমাদের সাথে শেয়ার করলাম। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দেখো, ভিডিওর প্রথমেই আমি একটি নর্মাল হাতা লাইনিংটা কেটে নিয়েছি। যেভাবে নর্মাল হাতা কাটা হয় ঠিক সেইভাবেই মেজারমেন্ট অনুযায়ী কাটবে। আর এবার মেন টপিক হচ্ছে যে কুচির হাতাটার কাপড়টা, সেটার মাপটা কীভাবে নেবে। যে নর্মাল হাতাটা আছে সেটা এক ভাঁজে যেটা মাপ হবে তার ডবল নিতে হবে। কুচির কাপড়ে মিডিল করে দুই ধারে দুটি দাগ দিয়ে আমি রেখে দিয়েছি, এটা মিডিল পয়েন্ট বোঝার জন্য। তো আর একটি কথা, মেন লাইনিং হচ্ছে হাতার লম্বা। সেই লাইনিংয়ের যে পার্টই থাকবে, ব্লাউজের যে পার্ট, সেই পার্টটার মধ্যেখান থেকে বসাবো দিয়ে তার উপরে যেটা থাকবে সেটা হবে কুচি। কুচির কাপড়ের জন্য যে মিডিল পয়েন্ট আমি দাগ দিলাম, সেই মিডিল পয়েন্ট থেকে 2 ইঞ্চি ডিস্ট্যান্স রেখে পরপর 4টে আমি দাগ দেবো। টোটাল হবে 9টা, মাঝখানে একটি থাকবে। মাঝখান থেকে এদিকে 4টে, মাঝখান থেকে ওইদিকে 4টে, মোট টোটাল হবে 9টা দাগ হবে। এবার দেখো আমি যেভাবে কুচিগুলো সাজাচ্ছি সেইভাবেই তোমরা সাজাবে, একটির ওপর একটিকে চাপিয়ে। তো আমি চেষ্টা করেছি ভিডিওটি খুব ছোট রেখে তোমাদেরকে বোঝানোর জন্য। খুব আস্তে আস্তে আমি করছি, যেইভাবে আমি প্লেটটা সাজাচ্ছি তোমরাও ঠিক সেইভাবেই করবে। একধার থেকে করে একটি স্লাইডে অ্যাটাচ করে নেবে, তারপরেরটাও ঠিক সেইভাবেই করবে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে যেও। আর ভিডিওটি তোমাদের জন্য কতটা হেল্পফুল হয়েছে অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে যেও। ভিডিওটি সবাই পুরোটি দেখবে, মাঝখান থেকে স্কিপ করে যেও না, তাহলে বোঝার অসুবিধা হতে পারে। তো যাই হোক, আমার মিডিল থেকে দুই ধারের কুচি লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার নিচে থেকে যেটা মিডিলে দাগ দিয়েছিলাম, এবারে উপর থেকে কুচিগুলোকে হাত দিয়ে হালকাভাবে প্রেস করে টেনে টেনে 1/2 ইঞ্চি ডিস্ট্যান্স রেখে আমি এইভাবে সেলাই করে নিচ্ছি। তোমরাও সেভাবে সেলাই করবে, এইভাবেই দু ধারটা সেলাই করে নিতে হবে। তো এবার শাড়ির পাড়টি যেটা আমি হাতটার নিচে লাগাবো, সেটা আমি একটি মিডিল পয়েন্টে ছোট্ট করে কাট করে নিলাম। এরপর এবার নিচে থেকে যে ছোট কুচির জায়গাটা আছে সেখানে মিডিলে এই কাপড়ের কাট করাটা আর মিডিলটা এইভাবে বসাবো। আর এইভাবে টেঁড়া করে সেলাই করব, আর সোজা করে সেলাই করতে যাব না, তাহলে কিন্তু ফিনিশিংটা আসবে না। যেভাবে আছে ঠিক সেইভাবেই টেঁড়া করে ফিনিশিংটা করে নেব। তো দেখো, আমার দুধারে ফিনিশিং করা কমপ্লিট। এবার পাশে যেই বাড়তি অংশগুলো চলে আছে সেগুলোকে আমি সেটে নিচ্ছি। তোমাদেরও যেই বাড়তি অংশগুলো থাকবে তোমরা সেটে নেবে। এবার লাইনিংয়ের যে মিডিলটা আমি রেখেছিলাম সেই মিডিলটা আর মেন কাপড়ের মিডিলটা সোজাসুজি রেখে এবারে আমি একটু সেলাই করে নিচ্ছি হাতে ধরে হালকাভাবে। কোনো টানাটানি করবে না, টানাটানি করলে বেড়ে যেতে পারে। দেখো, আমার দুই ধারে সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার মাথার উপরের দিকে যে বাড়তি অংশটুকু আছে সেটুকুকে ছেটে নিয়ে এবার লাইনিংটি উল্টে দেবো, যাতে যেই কাপড়ের চুমো চুমো করা আছে ওগুলো যাতে ভেতর দিয়ে ঢুকে যায়, কোনোভাবে ভালো যেন ফিনিশিংটা আসে। সেই জন্য তোমরাও এইভাবে করতে পারো, বা তোমরা ইন্টারলক সেলাইও দিয়ে দিতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে বা যেটা তোমাদের মনে হবে ভালো সেটা তোমরা করতে পারো। আমার ক্ষেত্রে এটাই সুবিধা হয়েছে, তাই আমি এটাই করেছি। এবার হালকা হাতে যে পাড়টা জয়েন করলাম সেটার উপরে একটা চাপ সেলাই দিয়ে দেবো। ভালোভাবে বেশি টানবো না, একটু হালকা টেনে সেলাইটা দিয়ে দেবো। বেশি টানলে ছোটো বড়ো বা একা টেরা হয়ে যেতে পারে, ফিনিশিংটা আসবে না সেরকম। এবারে পাড়টা যেটা আছে সেটাকে একটু হালকা করে মুড়িয়ে নেব। তো দেখো, আমার হাতাটি দেখো আমার সুন্দরভাবে ফিনিশিং হয়ে গেছে। তোমরাও ঠিক এইভাবে ঠিক প্রসেসে করবে, তোমাদেরও আমার মতো এরকম সুন্দর ফিনিশিং হবে। আর এই পাড়ের এখানটায় আমি একটি ফলস বোতাম লাগাবো, তোমরাও ফেব্রিক বোতাম লাগিয়ে নিতে পারো।